আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ফাজিল ৩য় বর্ষ বিএ, ফাজিল বিএ পাস 3rd ইয়ার। তোমাদের নতুন সিলেবাস। তো তোমরা নতুন সিলেবাস বলতে আমি ১ম বর্ষ, ২য় বর্ষ ওখানে ক্লিয়ার করে দিয়েছি, এখানেও ক্লিয়ার করতেছি। তো নতুন বর্ষ বলতে তোমরা এই যে যারা ২৩ এ ভর্তি হইছো এবং তোমার হচ্ছে ২৪ এর মাঝখানে রেজিস্ট্রেশন করছো, এখন ডিসেম্বরের রুটিন দিবে এবং ২৫ এর ১ম এ পরীক্ষা হবে। তাদের জন্য এই সিলেবাসটা না। বরং তোমরা যারা ২৪ এ পরীক্ষা দিয়ে ভর্তি হইছো, তোমাদের ২৪ এর অর্থাৎ ২৫ এর ১ম দিক দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন হবে, ২৫ এর শেষের দিক দিয়ে তোমাদের রুটিন দিবে, ২৬ এর ১ম দিক দিয়ে পরীক্ষা হবে। তাদের জন্য এই সিলেবাসটা। আমি আশা করি বুঝাতে পেরেছি। আবারও বলছি, তোমরা যারা রানিং পরীক্ষা দেবে, এই যে ডিসেম্বরে হয়তোবা রুটিনটা প্রকাশ পাবে, তোমাদের জন্য এই সিলেবাসটা না। তোমাদের পরবর্তী ব্যাচ, অর্থাৎ তোমরা ২৩ এ ভর্তি হইছো, ২৩ এ আলিম পাস করছো, ২৩ এ ভর্তি হইছো, এখন তোমাদের তোমাদের পিছনের সিলেবাসে পরীক্ষা হবে। কিন্তু যারা ২৪ এ পাস করছো, তোমাদের জন্য এই সিলেবাসটা। তোমরা অনেকে আউলিয়া লাও যে ২৩ এ ভর্তি হইছি, এখন কত ব্যাচ ধরবা? পরীক্ষা হচ্ছে ২৫ এ, ২৪ এ রুটিন দিচ্ছে শেষের দিকে, ডিসেম্বরে দিবে, ২৫ এ পরীক্ষা হবে। তোমরা কোন ব্যাচ ধরবা? তোমরা ২৩ ব্যাচ ধরবা, ঠিক আছে? তো তো এটা এটা হচ্ছে ২৩ এর না, এটা হচ্ছে পরবর্তী যারা পরীক্ষা দিবে তাদের সিলেবাস, অর্থাৎ যারা ২৪ এর ব্যাচ তাদের সিলেবাস। তো তোমরা হচ্ছে আশা করি বুঝাতে পেরেছি। তো এটা হচ্ছে তাদের দীর্ঘ সিলেবাস। এখানে তোমাদের মোট ৭০০ মার্কের পরীক্ষা হবে। আবশ্যিক একটা একটা তোমাদের হচ্ছে আবশ্যক, এটা তোমাদের লিখতে হবে, এটা ১০০। আর ঐচ্ছিক গুচ্ছ যেটা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ভিডিওতে আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে ৬০০ মার্ক এবং মোট ৭০০ মার্কের পরীক্ষা। দেখো, আবশ্যিক বিষয় বাংলাদেশ স্টাডিজ, এটা একটা নতুন সংশোধন। এটা আমরা যখন থার্ড ইয়ার পরীক্ষা ছিল তখন এটা আমাদের ছিল না, হ্যাঁ। এটা তোমাদের নতুন সিলেবাস যুক্ত করছে। তো তোমার ফার্স্ট থার্ড ইয়ারের এবং ঐচ্ছিক বিষয় দেখো, আদাবুল আরবি, আল আরাবিয়া তাদবিকিয়া, বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, ফাংশনাল ইংলিশ, উর্দু, ফার্সি, এগুলো তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী দর্শন, ধর্মতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান। তো এখানে তোমাদের হচ্ছে ঐচ্ছিক, এটা হচ্ছে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কোন বিষয়ে পরীক্ষা দেবা। স্বাভাবিকভাবেই মাদ্রাসা পক্ষ থেকে সিলেক্ট করে দেয় যে আমার মাদ্রাসা যারা ভর্তি হচ্ছে তারা এই সাবজেক্টে পরীক্ষা দিবে। তো তোমার যদি স্পেশাল কোনো পছন্দ থাকে, তোমরা এটা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানাতে পারো, হ্যাঁ। এবং তোমার একটা মজার বিষয় তোমাদেরকে জানাই দেয়, সেটা কি জানো? আর সেটা হচ্ছে, তোমরা যারা ফাজল পরীক্ষা দাও, তোমরা চিন্তা করো যে ফাজল পরীক্ষা দিয়ে আমার মাদ্রাসায় চাকরি করতে হবে, কারণ আমার তো কলেজে চাকরি করার সুযোগ নাই। তো তোমরা যারা এই যে ঐচ্ছিক বিষয়, তুমি যদি এখানে ঐচ্ছিক বাংলা সাহিত্য নাও, হ্যাঁ, থার্ড ইয়ারে, তখন তুমি কিন্তু এই থার্ড ইয়ারের সার্টিফিকেট দিয়ে যে কোনো কলেজেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেটা হচ্ছে নিবন্ধনে, ঠিক আছে? আবার এই যে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য, তো তোমরা মনে করো কি যে আমি মাদ্রাসায় পড়ছি, ফাজিলে মনে হয় মাদ্রাসায় আমার চাকরি করতে হবে না, ভাই। তুমি যদি থার্ড ইয়ারের ঐচ্ছিক বিষয়গুলোতে যদি ইংলিশ লিটারেচার নাও, তাহলে তুমি হচ্ছে কলেজের প্রফেসর পদে আবেদন করতে পারবা এই সার্টিফিকেট দিয়ে, হ্যাঁ। তো তোমরা যারা এই ধরনের চিন্তা ভাবনা করছো, তাহলে তোমরা এটাই করতে পারবা। তোমরা অনেকে আছো কি স্কুলের পাশাপাশি মাদ্রাসায় অনার্স করো, বা মাদ্রাসায় ফাজিলের পাশাপাশি কলেজে তোমরা অনার্স করো। তো তোমরা যদি কলেজে ইংরেজি নিয়ে থাকো, তাহলে তুমি ফাজিলে থার্ড ইয়ার এখানে ইংরেজি লিটারেচার সিলেক্ট করবা। আর তুমি যদি অনার্স কলেজে তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান নাও, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান তোমার যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ কলেজের অনার্সে, তাহলে তুমি মাদ্রাসায় অনার্সে তুমি পলিটিক্যাল সায়েন্সটা সিলেক্ট করবা ফাজিলে। এটা তোমার খুব কাজে দেবে, বুঝতে পারছি? এই যে রাষ্ট্রবিজ্ঞান এখানে আছে, দেখো পলিটিক্যাল সায়েন্স এখানে আছে, তুমি এটা নিতে পারো। তাহলে তুমি এই সার্টিফিকেট দিয়ে কিন্তু তুমি কলেজেও চাকরি করতে পারবা, তোমার এই পদে। এটা অনেকে জানে না, কারণ কি জানো নি? কারণ কারণ হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে সিলেক্ট করে দেয় যে আমার এই ছাত্ররা এই বিশেষ পরীক্ষা দেবে। এটা তাদেরকে সুযোগ, বা তারা অনেকে জানেও না, জানতে চায়ও না। এই জন্য তাদের এই সমস্যাটা। তোমরা এটা যদি চাও, তোমরা করতে পারো। এটা তোমাদের দীর্ঘ সিলেবাস, প্রায় দেখো ৯৪ পৃষ্ঠার একটা সিলেবাস, বিস্তারিত সিলেবাস, ঠিক আছে? এটা তো আমার এই একটা ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার পড়ার সুযোগ নাই, তাই না? তোমাদের যদি সিলেবাসটা লাগে, তোমরা হচ্ছে আমি এই ভিডিওর কি বলে এটাকে, ডিসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেবো। ওই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে যাবে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে? এবং তোমরা যারা ভবিষ্যতে এখন তোমাদের থার্ড ইয়ার পড়ো, স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে নিবন্ধন পরীক্ষা দেবা, এবং তোমরা হচ্ছে চাকরি করবা, এই করবা সেই করবা। তোমাদের জন্য আমি একটা বিষয় রেখি, যে আমার এই চ্যানেলে আমি হচ্ছে দাখিল, আলিম, ফাজিল, কামিলের যে কোনো পরীক্ষার হচ্ছে বোর্ড পরীক্ষাগুলো সাজেশন দিচ্ছি ফ্রি। তোমরা এটা নিতে পারো এবং পড়তে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এবং আমার হচ্ছে তোমার ইত্যাদি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিম জামাতের সকল আরবি বইগুলো রেকর্ড করে ফেলছি অলরেডি। অষ্টমেরটাও শেষ, সরি, পঞ্চমেরটা শেষ এবং দশমেরটা শেষ। আমি হয়তো ২-১ দিনের মধ্যে আলিমেরটা শুরু করব। তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে পারবা এবং তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, ঠিক আছে? একদম সহজ ভাষায় আমি এটা করেছি। তো শুরু, যাই হোক, এটা তো দীর্ঘভাবে ভিডিও পড়ার সুযোগ নেই। তোমরা হচ্ছে এখন সুন্দর, তোমরা কি কোন জায়গা থেকে পড়তেছো অবশ্যই আমাকে জানাবা এবং তোমাদের বন্ধুর সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবা। এই হচ্ছে বিষয়। তোমাদের যদি সিলেবাসটা লাগে নিয়ে যাও, সমস্যা নেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।